মেধাবীদের মেধা নষ্ট করেছে। এটা একটা পর্যাপ্ত বয়সে পৌঁছার আগ পর্যন্ত এই ধরনের তথ্য প্রযুক্তি যদি কোনো বাচ্চাদের কাছে যায়, পড়াশোনা তো দূরের কথা, সভ্যতা আর সিভিলাইজেশন শিক্ষা করা তো দূরের কথা, এইগুলো অসভ্য বর্বর জাতি হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। গোটা দেশটাকে ধ্বংস করেছে। এই ছেলে, হাতে মোবাইল কেন? কি বুঝো মোবাইলে? জেনারেশনটা তো ধ্বংস হয়ে গেল। এই বন্ধ করো এটা। গোটা জেনারেশনটাকে অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। বাইরেদেরকে বলি, সামনে যদি সংসদে যায় আবারও সুযোগ হয়, বাংলাদেশকে নাকি 4GB আর 3GB দিয়া 5GB দিয়া বাংলাদেশে জান্নাতে পাঠাই দিয়েছিল মিস্টার ওয়াজেদ সাহেব। এর নামটা কি জানি? জয়। এ নাকি 5GB 4GB দিয়া বাংলাদেশকে জান্নাতে পাঠাই দিয়েছে, একদম উন্নত করে দিয়েছে। অথচ এই 4GB 5GB দিয়া গোটা বাংলাদেশকে মানসিক প্রতিবন্ধী বানিয়েছে। প্রয়োজন আছে, তবে এই সমস্ত ছোট বাচ্চাদের প্রয়োজন নাই। প্রয়োজন আছে? এদের দ্বারা ওদের কোনো লাভ আছে? এদের জিন্দেগি নষ্ট, এদের জিন্দেগি নষ্ট। নাম দিয়েছে টিকটক, নাম দিয়েছে এই টক সেই টক। এই সমস্ত হাবিজাবি বাংলাদেশে আনছে। ও ভালো কিছু তো আনতে পারে নাই, আনছে দুনিয়া যত খারাপ জিনিস। এর গায়ের মধ্যে দেখলাম একটা মানুষ, একটা মুসলমান, তার গায়ের মধ্যে টেটু আঁকা, টেটু। এটা বক্তব্য দেখলাম, এই হাতের মধ্যে টেটু আঁকা। আপনারা আমাকে একটু বলেন তো দেখি, যে নেতা হাতে টেটু আঁকে, এর কি বাংলাদেশের এত বড় একটা মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা তার, কোনো দক্ষতা, যোগ্যতা, কোনো এক্সপিরিয়েন্স তার আছে? জোরে বলেন না কেন? যে ব্যক্তি হাতে গায়ে টেটু আঁকে, এত একটা অসভ্য বর্বর একটা জানোয়ার ছাড়া কিছু না। এটা মানুষ না। মানুষ গায়ে টেটু আঁকে কেন? যে টেটু আঁকে এর গোসল হয় না, নামাজ হয় না, রোজা হয় না, এর কোনো ওযু হয় না, পবিত্রতা অর্জন করতে পারে না, এমন মানুষ জাতির কর্ণধার কখনো হতে পারে না। এই ঠিক আসতে বলছেন কেন? জোরে বলেন, জোরে বলেন। জাতির কর্ণধার এরা হতে পারে না। এই বর্বর অসভ্যদেরকে আমাদের সমাজে নেতৃত্বের আসনে আর কখনো কোনো সুযোগ দেওয়া যাবে না। এই যে আমাদের সাবেক এমপি মহোদয় বলছেন, ভালো মানুষ দেখে নামাজি মানুষ দেখে ভোট দিয়েন, সব মানুষ দেখে ভোট দিয়েন। যারা আল্লাহকে ভয় করে, শুধু মুখে না, শুধু মুখে না, বাস্তব জীবনেও যারা আল্লাহকে ভয় করে, যারা ন্যায়পরায়ণতার চর্চা করে, এমন মানুষকে আপনারা আমানত বুঝিয়ে দিবেন। আর না হয় কোনো চোর, গুন্ডা, বদমাইশকে যদি আমানত বুঝিয়ে দেন, আপনিও খেয়ানতকারী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই ভয়টা ভিতরে রাখার চেষ্টা করুন। সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন তার কালাম সর্বশেষ নাজিল করা, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে মেসেজ গোটা মানব জাতির জন্য। গোটা মানব জাতিকে পূর্ণাঙ্গ জীবন বিধানের সবকিছু কমপ্লিট করে তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ বর্ণনা করে কোরআন মাজিদ এই মানব জাতির জন্য নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বলতে না? জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় কোরআন মাজিদ শুধুমাত্রই তেলাওয়াত করার কিতাব? আপনারা কি আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? কোরআন মাজিদ শুধু মুখস্থ করবার কিতাব, তিলাওয়াত করবার কিতাব, এটা শুধু নামাজ পড়বার কিতাব? কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সুন্দরতম বিবেচনা এবং বর্ণনা কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করে গোটা মানব জাতির যুগ জিজ্ঞাসার যে পরিমাণ জবাব দরকার, প্রত্যেকটা জবাব কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন, নিজে দিয়েছেন। মানুষের ব্যক্তি জীবনের পরিচালনার পদ্ধতি কেমন হবে তা বর্ণনা করেছেন। মানুষের পারিবারিক জীবন পরিচালনার পদ্ধতি কেমন হবে তা বর্ণনা করেছেন। সামাজিক জীবনের পরিচালনার একটা পদ্ধতি কেমন হবে তার সুবিস্তারিত বর্ণনা দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কেমন হবে
তার পূর্ণাঙ্গ 100% বিবরণ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। মুসলিম রাষ্ট্রের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কেমন হবে তার বিবরণ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। অসমাপ্ত কোন শব্দ কোরআন মাজিদে নাই। আল্লাহ বলেছেন আমি এটা নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ দিয়ে আমি নাজিল করেছি। মানুষের সমস্যা হলো, মুসলিম উম্মার সমস্যা হলো আল্লাহর দেওয়া জীবন বিধানকে প্রত্যাখ্যান করে ব্রিটিশদের তৈরি করা জীবন বিধান দিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে মুসলমান। فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله বামুনিয়া 9 মাইল দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 59তম এই এতটুকু দয়া এতটুকু নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমরা শুকরগুজার হচ্ছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ এত আস্তে বলে? পেটে ক্ষুধা লেগেছে? ক্ষুধা লেগেছে? অসুবিধা নেই, লম্বা হবে না, আমি সংক্ষিপ্ত করব। আপনাদের খাবার অপেক্ষা করছে, আপনারা খানা খাবেন ইনশাআল্লাহ। তো এত আস্তে আলহামদুলিল্লাহ বললে কেমনে হবে ভাই? আলহামদুলিল্লাহ তো একটু জোরে পড়তে হবে। এটা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা তো দুনিয়ার কেউ বলতে পারে না। এটা মুসলমান ছাড়া আর কেউ আলহামদুলিল্লাহ বলার নিয়ামত তাদের নাই। সম্পদ অনেক আছে, ক্ষমতা অনেক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলার মতো নিয়ামতটা একমাত্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। কিরে ভাই, রাগ করেছেন আপনারা? আপনারা মুখ খুলছেন না যে? হাত টান, দুইটা হাত টান, একটু উপরের দিকে সবাই উঠান, উঁচু করেন, উঁচু করেন। কি সমস্যা কি? উঁচু করেন, হাত দুটো উঁচু করেন, একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। অনেকক্ষণ বসা তো অলসতা চলে আসে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইসা না, আরো জোরে নারায়ে তাকবীর। এগুলো একটু প্র্যাকটিস করবেন। বাংলাদেশের বর্ডারে এক পাশে জয় শ্রীরামের স্লোগান হচ্ছে, আর এক পাশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে। গোটা গ্লোবালাইজেশনের যুগে গোটা বিশ্ব ব্যবস্থা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বিশেষ করে ভারতবর্ষ, এটা লুকিয়ে রাখার আর কোনো সুযোগ এখন নাই। এই অঞ্চলে বিভক্তি সূচনা হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের বর্ডারে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুরা উশৃঙ্খলা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, আর এটার পরিকল্পনা করছেন দিল্লিতে বসে স্বামী স্ত্রী দুইজনে মিলে। আর এই প্রেসক্রিপশন বাস্তবায়ন হচ্ছে বর্ডারে, চেষ্টা করছে। ওরা বলে জয় শ্রীরাম, আর মুসলমানরা বলে আল্লাহু আকবার। আমরা কি বলি? জোরে বলেন তো, আরেকটু জোরে। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই স্লোগানটা আমাদের, এটা মুসলমানদের। আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের, এটা কেউ বলতে পারবে না মুসলমানরা ছাড়া, ঠিক না? আমাদের সাবেক এমপি মহোদয় খুব সুন্দর আলোচনা করেছেন সংক্ষিপ্ত টাইমে। আমার কাছে, আমরা তো সারা বাংলাদেশে যাই, আলোচনা করি, দেখি। অনেকে মনে করে লম্বা কথা বললেই মনে হয় লম্বা বক্তৃতা অনেক সুন্দর হয়ে গেছে, বিষয়টা না। এত সংক্ষিপ্ত টাইমে সাবেক এমপি মহোদয় যেই কিছু কথা টাচ করেছেন, এতে বোঝা যায় যে ওনার জ্ঞানের গভীরতা এবং সাইকোলজিক্যালি যে নলেজ, এটা অনেক বেশি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে
ওনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিক। যদি বলেন না, আপনারা তো দোয়াও করেন না ভাই, বলেন না কেন আমিন? প্রাণ খুলে একটা মানুষের জন্য দোয়া করবেন। হাদিসে আসছে কোন ইমানদার যখন অন্য কোন ইমানদারের জন্য দোয়া করে, এক শ্রেণীর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এবং ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ, আপনার এই মুমিন বান্দা অপর মুমিনের জন্য যতগুলো দোয়া করেছেন, এই প্রত্যেকটা দোয়া আপনি তার জন্য আগে কবুল করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের হৃদয়ের সংকীর্ণতা, আমাদের মানসিকতার সংকীর্ণতা, বদ অভ্যাস আর বদ খাসলত এতটা হয়েছে যে আমরা তো কোনো মানুষের জন্য সহযোগিতা পূর্ণ মনোভাব তো নাই। মানুষের জন্য প্রাণ খুলে উদার চিত্তে একটু দোয়া করব, এইটাও ভুলে গেছে। দোয়াটাও করতে পারি না। এটা উচিত নয়, এটা ঠিক নয়। এই মাইকলা ভাই কই, আপনি খালি মাইকের আওয়াজ কমান কেন? আমার কানে আওয়াজ দিবেন। আমরা কথা বলি প্রতিদিন, বুঝতে হবে আপনার। প্রাণ খুলে মানুষের জন্য দোয়া করবেন। হাদিসে আসছে আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতে মূল মগজ। এই দোয়াটা মানুষের জন্য যে বেশি করে, আল্লাহ এই দোয়াগুলো তার জন্য আগে কবুল করেন। আমরা মানুষের সম্পদ ভোগ করতে করতে, মানুষের উপরে জুলুম আর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে করতে, মানুষের জমি দখল করতে করতে, মানুষের হক মারতে মারতে, মানুষের জন্য যে দোয়া করতে হয় এটাও ভুলে গেছে। আচ্ছা, যে অন্যের হক মারে, এর দ্বারা কি অন্যের জন্য দোয়া করা সম্ভব? উনি খুব সুন্দর বলেছেন। সুলতান মোনাদের দলের নেতারা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। কি আহাজিল ব্যাপার সেবার। 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ কেউ পড়ছেন এখানে? থাকলে হাত ওঠান, আপনার আমি 10,000 টাকা পুরস্কার দিব। আমরা তো এই লাইনের মানুষ। মাহফিল শেষ করে বাসায় গিয়ে যখন একটু নামাজে দাঁড়ায়, 2-4 রাকাত নামাজ পড়লে শরীর আর চলে না। ইনারা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলে। 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বিগত 16 বছরে $99 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। 17 থেকে 23 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করেছে, এই তাহাজ্জুদ গুজারির দলেরা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এমপি মহোদয় খুব সুন্দর বলেছেন, নামাজ তো অবশ্যই পড়তে হবে, আমাদের সকলেরই নামাজ পড়তে হবে। তবে আমরা ওই নামাজ পড়তে চাই না যেই নামাজ পড়ে মানুষের হক মারতে হয়। কি বলেন? মানুষের সামনে বলবো একটা, পেছনে গিয়ে করবো আর একটা, এমনটা যেন আমাদের জীবনে। এ কারণে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াত প্রথমে আমি তেলাওয়াত করেছি। মাফ করবেন আমাকে, আপনাদেরকে রেখে একটু পানি পান করেছি। এতক্ষণ দীর্ঘ সময় বসে আছি, পানি পিপাসা করে ফেলছি। বাংলাদেশে কোনো মাহফিলে গিয়ে এত সময় স্টেজে বসে থাকি না। ডিসিপ্লিন রক্ষা করার জন্য আমি বসেছিলাম। যেহেতু ভাই সুন্দর একটা আয়োজন করেছেন, এলাকার নেতৃবৃন্দ সবাই আসছেন, সাবেক এমপি মহোদয় আসছেন। আমি আলোচনা শুরু করলে যদি উনি আবার এসে আমাকে আমার আলোচনা থামিয়ে আলোচনা করতে, বিষয়টা সুন্দর দেখা যেত না। এই জন্য আমি ওনাদেরকে বলছি যে উনি আসুন, একেবারে শেষ করো, এরপরে আমি শুরু করি। এটা সুন্দর হয়েছে না? এটা ভালো হয়েছে না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কালামে পাকের আয়াতে কারিমায় বলেন, এক নম্বরে যে আদেশটা করছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আসতে বলেন আল্লাহু আকবার। আমি বুঝলাম না বগুড়ার মানুষ এমন কেন? ভয় পাচ্ছেন?
ভয় পাচ্ছেন? মানে আল্লাহু আকবার বললে অসুবিধা? আপনারা কি মনে করছেন আমি গীতা বলেছি? গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ কি বললাম? কোরআন মাজিদের এখানে আয়াত পড়লাম। আপনারা জানেন কোরআন আল্লাহ জান্নাতের ভিতরে নিজে তেলাওয়াত করে তার বান্দাবান্দীদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীম নিজে তেলাওয়াত করে আল্লাহ জান্নাতে শোনাবেন। আমার ভাই ছবিটা ওঠায় আপনি দ্রুত বসে যান, আর মেহেরবানি করে ডিস্টার্ব না করলে আমি খুশি হব। পৃথিবীতে অনেক রিলিজিয়ন আছে, প্রত্যেকটা রিলিজিয়নের আলাদা আলাদা ধর্মগ্রন্থ আছে, তাদের জীবনাচরণও আছে। একমাত্র কোরআন ছাড়া এতটা মধুর কণ্ঠে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পাঠ করা যায় না। এটা আপনারা ঠিক, কয়েকজন বললেও ঠিক, সবাই মিলে না বললেও এটাই ঠিক। তো ঠিকটা একটু আসতে বলেন কেন? একটু জোরে সুরে বলেন না। কোরআন মাজিদ পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কোরআন মাজিদ পড়লে ইমানদারের ইমান বাড়ে। কোরআন মাজিদ পড়লে মুসলমানদের চোখ দিয়ে পানি পড়ে। পৃথিবীর কোন অংশে দেখেছেন কেউ গীতা পড়ে কান্না করেছে আর তার জনগণ সামনে কান্না করেছে? মহাভারত পড়ে কেউ কোন ঠাকুর কেঁদেছে আর তার জনগণ কেঁদেছে দেখেছেন পৃথিবীর কোথাও? রামায়ণ পড়ে কেউ কেঁদেছে আর সামনে কেউ কেঁদেছে দেখেছেন কোথাও? ত্রিপিটক পড়ে কোন পাদ্রী কেঁদেছে, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ে কেউ কেঁদেছে দেখেছেন কাউকে? কোরআন পড়ে কেঁদেছে এমন দৃশ্য আপনাদের চোখের সামনে আসে নাই? বাইতুল্লাহ চত্বরে যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, যাদেরকে দেন নাই আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বাইতুল্লাহ চত্বরে গেলে দেখবেন, আমি আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন 2009 সালে, আল্লাহ আমাকে এই তৌফিক ভিক্ষা দিয়েছিলেন আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করার, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ পড়লে 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। এই ছেলে, হাতে মোবাইল কেন? কি বুঝো মোবাইলে? জেনারেশনটা তো ধ্বংস হয়ে গেল। এই বন্ধ করো এটা। গোটা জেনারেশনটাকে অন্ধ বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। যাই হোক, ভাইজানদেরকে বলি, সামনে যদি সংসদে যায় আবারও সুযোগ হয়, বাংলাদেশকে নাকি 4GB আর 3GB দিয়া 5GB দিয়া বাংলাদেশে জান্নাতে পাঠাই দিয়েছিল মিস্টার ওয়াজেদ সাহেব। এর নামটা কি জানি? জয়। এ নাকি 5GB 4GB দিয়া বাংলাদেশকে জান্নাতে পাঠাই দিয়েছে, একদম উন্নত করে দিয়েছে। অথচ এই 4GB 5GB দিয়া গোটা বাংলাদেশকে মানসিক প্রতিবন্ধী বানিয়েছে, পারিবারিক বন্ধন ধ্বংস করেছে, আত্মীয়তার বন্ধন ধ্বংস করেছে, ছেলে মেয়েদের মস্তিষ্ক বিকৃত করেছে, মেধাবীদের মেধা নষ্ট করেছে। এটা একটা পর্যাপ্ত বয়সে পৌঁছার আগ পর্যন্ত এই ধরনের তথ্য প্রযুক্তি যদি কোনো বাচ্চাদের কাছে যায়, পড়াশোনা তো দূরের কথা, সভ্যতা আর সিভিলাইজেশন শিক্ষা করা তো দূরের কথা, এইগুলো অসভ্য বর্বর জাতি হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। গোটা দেশটাকে ধ্বংস করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমরা এগুলো বলতে গেলে সমস্যা, আমরা চাই না এগুলো বলতে, কিন্তু আমাদেরকে বলতে বাধ্য করেন। ওনাদেরকে অনুরোধ করি, সামনে কখনো সংসদ যদি হয়, যান আপনারা, এই প্রযুক্তির লাগাম টেনে ধরার চেষ্টা করবেন। প্রযুক্তির প্রয়োজন আছে, তবে এই সমস্ত ছোট বাচ্চাদের প্রয়োজন নাই। প্রয়োজন আছে? এদের দ্বারা ওদের কোনো লাভ আছে? এদের জিন্দেগি নষ্ট, এদের জিন্দেগি নষ্ট। নাম দিয়েছে টিকটক, নাম দিয়েছে এই টক সেই টক, এই সমস্ত হাবিজাবি বাংলাদেশে আনছে। ও ভালো কিছু তো আনতে পারে নাই, আনছে দুনিয়ার যত খারাপ জিনিস।
আমার প্রিয় ভাইরা, এর গায়ের মধ্যে দেখলাম একটা মানুষ, একটা মুসলমান, তার গায়ের মধ্যে টেটু আঁকা, টেটু। এটা বক্তব্য দেখলাম, এই হাতের মধ্যে টেটু আঁকা। আপনারা আমাকে একটু বলেন তো দেখি, যে নেতা হাতে টেটু আঁকে, এর কি বাংলাদেশের এত বড় একটা মুসলিম জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা তার, কোনো দক্ষতা, যোগ্যতা, কোনো এক্সপিরিয়েন্স তার আছে? জোরে বলেন না কেন? যে ব্যক্তি হাতে গায়ে টেটু আঁকে, এত একটা অসভ্য বর্বর একটা জানোয়ার ছাড়া কিচ্ছু না। এ তো মানুষ না। মানুষ গায়ে টেটু আঁকে কেন? যে টেটু আঁকে এর গোসল হয় না, নামাজ হয় না, রোজা হয় না, এর কোনো ওযু হয় না, পবিত্রতা অর্জন করতে পারে না, এমন মানুষ জাতির কর্ণধার কখনো হতে পারে না। এই ঠিক আসতে বলছেন কেন? জোরে বলেন, জোরে বলেন। জাতির কর্ণধার এরা হতে পারে না। এই বর্বর অসভ্যদেরকে আমাদের সমাজে নেতৃত্বের আসনে আর কখনো কোনো সুযোগ দেওয়া যাবে না। এই যে আমাদের সাবেক এমপি মহোদয় বলছেন, ভালো মানুষ দেখে নামাজি মানুষ দেখে ভোট দিয়েন, সৎ মানুষ দেখে ভোট দিয়েন, যারা আল্লাহকে ভয় করে, শুধু মুখে না, শুধু মুখে না, বাস্তব জীবনেও যারা আল্লাহকে ভয় করে, যারা ন্যায়পরায়ণতার চর্চা করে, এমন মানুষকে আপনার আমানত বুঝাইয়া দিবেন। আর না হয় কোনো চোর, গুন্ডা, বদমাইশকে যদি আমানত বুঝিয়ে দেন, আপনিও খেয়ানতকারী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই ভয়টা ভিতরে রাখার চেষ্টা করুন। সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন তার কালাম সর্বশেষ নাজিল করা, সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে মেসেজ গোটা মানব জাতির জন্য। গোটা মানব জাতিকে পূর্ণাঙ্গ জীবন বিধানের সবকিছু কমপ্লিট করে তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ বর্ণনা করে কোরআন মাজিদ এই মানব জাতির জন্য নাজিল করেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় কোরআন মাজিদ শুধুমাত্রই তেলাওয়াত করার কিতাব? আপনারা কি আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? কোরআন মাজিদ শুধু মুখস্থ করবার কিতাব, তিলাওয়াত করবার কিতাব, এটা শুধু নামাজ পড়বার কিতাব? আহা, কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের প্রত্যেকটা বিষয়ের সুন্দরতম বিবেচনা এবং বর্ণনা কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ চিৎকার করে বলি। গোটা মানব জাতির যুগ জিজ্ঞাসার যে পরিমাণ জবাব দরকার, প্রত্যেকটা জবাব কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন, নিজে দিয়েছেন। মানুষের ব্যক্তি জীবনের পরিচালনার পদ্ধতি কেমন হবে তা বর্ণনা করেছেন। মানুষের পারিবারিক জীবন পরিচালনার পদ্ধতি কেমন হবে তা বর্ণনা করেছেন। সামাজিক জীবনের পরিচালনার একটা পদ্ধতি কেমন হবে তার সুবিস্তারিত বর্ণনা দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা কেমন হবে তার পূর্ণাঙ্গ 100% বিবরণ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। মুসলিম রাষ্ট্রের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি কেমন হবে তার বিবরণ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন। অসমাপ্ত কোন শব্দ কোরআন মাজিদে নাই। আল্লাহ বলেছেন, আমি এটা নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বিবরণ দিয়ে আমি নাজিল করেছি। মানুষের সমস্যা হলো, মুসলিম উম্মার সমস্যা হলো, আল্লাহর দেওয়া জীবন বিধানকে প্রত্যাখ্যান করে ব্রিটিশদের তৈরি করা জীবন বিধান দিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে মুসলমানরা। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা মুসলিম উম্মার জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্য একটা বিষয়। এটা উচিত ছিল না। মুসলমানরা ব্রিটিশদের কাছে আইন ধার করে, অথচ কমপ্লিট আইন দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে বিদায় দেন, পাঠায়, নবীজি হযরত মুআয ইবনে জাবালকে উটের উপরে নিজের হাতে উঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলেন, মুআয,
তোমাকে যে ইয়ামানের গভর্নর বানিয়ে আমি পাঠাচ্ছি, ইয়ামানের এই পুরো ইয়ামান অঞ্চলের গভর্নর বানিয়ে যে তোমাকে আমি পাঠাচ্ছি, কি দিয়ে তুমি ইয়ামান শাসন করবা আমাকে একটু বলো। কথা বুঝতে পারছেন? নবীজি কি জিজ্ঞাসা করেন? বলেন, এই মুয়াজ, তোমাকে যে আমি ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, তুমি ইয়ামান রাষ্ট্রটা কি দিয়ে চালাবা আমাকে বলো তো। কোন নীতি অনুসরণ করবা, কোন কনস্টিটিউশন অনুসরণ করবা আমাকে একটু বলো। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহর কোরআন আছে, কোরআন, আল্লাহর কোরআন দিয়া আমি ইয়ামান রাষ্ট্র চালাবো। আলহামদুলিল্লাহ বলতেন না? আচ্ছা, হযরত মুয়াজ ইবনে জাবাল উত্তর দিলেন, আমি আল্লাহর কোরআন দিয়ে ইয়ামান রাষ্ট্র চালাবো। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা মুয়াজ, এমন কোন বিধান যদি কোরআন মাজিদে না থাকে, না পাও, মনে করো কোরআন মাজিদে যুগ জিজ্ঞাসার নতুন কোন সমস্যার সৃষ্টি হয়ে গেল, যেটার কোনো সমাধান কোরআন মাজিদে সুস্পষ্ট ভাষায় পাওয়া গেল না, তখন তুমি কি করবা? মুয়াজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন মাজিদ তো আল্লাহর কালাম, আল্লাহর কালামে যদি অস্পষ্ট কোনো মুতাশাবিহাত বিধান থাকে, এটা সুস্পষ্ট বর্ণনা আপনার সুন্নাহর মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। ও আল্লাহর নবী, কোরআন মাজিদে অস্পষ্ট কোনো বিধান যদি থাকে, আপনার সুন্নাহ দিয়ে, আপনার হাদিস দিয়ে আমি সেগুলোর সমাধান করবার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলছেন না? বিশাল কোরআনের পরে হাদিসের ভান্ডার পৃথিবীতে আছে। সিয়াসিত্তার কিতাব 6খানা, এরপরেও হাদিসের কিতাব সিয়াসিত্তার 6খানার কিতাবের পরেও অসংখ্য হাদিসের কিতাব পৃথিবীতে মজুদ আছে, মজুদ। এমন কোন সমস্যা নাই যেটার সমাধান বর্ণনা করা হয়নি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মুয়াজ, কোরআনে যদি সুস্পষ্ট সমাধানের পথ খুঁজে না পাও, হাদিসেও যদি সুস্পষ্ট কোন সমাধানের পথ খুঁজে না পাও, তখন কি করবা? মুয়াজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার কাছে গিয়ে আমি মদিনা থেকে পায়ে হেঁটে হিজরত করে মক্কায় গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। মনে রাখবেন, বুখারীর এক বর্ণনায় আল্লাহর নবী একদিন ডাক দিয়া বলেন, আপনারা শুনতেছেন? মনোযোগ আছে? আল্লাহ রাসূল বলেন, 3 জন মানুষের নাম উল্লেখ করে নবীজি এক হাদিসে বর্ণনা করেন, হে পৃথিবীর মানুষ শুনো, নি'মার রাজুল আবু বকর, আমার আবু বকর বড় ভালো মানুষ। 2 নম্বরে বললেন, নি'মার রাজুল উমর, আমার উমর বড় ভালো মানুষ। 3 নম্বরে বললেন, নি'মার রাজুল মুআজ ইবনে জাবাল, আমার মুআজ ইবনে জাবাল বড় ভালো মানুষ। বুখারীর বর্ণনা, সব সাহাবীরাই ভালো, কিন্তু সবার মধ্যে মুআজ ইবনে জাবালের নাম আল্লাহর নবী স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন। হযরত ওমরের নাম আল্লাহর নবী উল্লেখ করেছেন। হযরত আবু বকরের নাম উল্লেখ করে বলেন, জানো আমার আবু বকর বড় ভালো মানুষ। ভাই, এই বগুড়ার বন্ধুরা খুব খেয়াল করেন, ভালো মানুষ হওয়া এত সহজ বিষয় নয়। নামাজি হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। হাজী সাহেব হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। আলেম হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। মন্ত্রী এমপি হওয়া, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান দায়িত্বশীল হওয়া যত সহজ, ভালো মানুষ হওয়া তত সহজ নয়। আপনি হাজারো নামাজিকে দেখবেন,
নামাজ তার জিন্দেগিতে আছে, কিন্তু ব্যক্তি জীবনে লোকটা ভালো মানুষ নয়। হাজারো হাজী সাহেবকে দেখবেন হজ করার আমল আছে তার, 2 বার 3 বার হজ করেছে, কিন্তু ভালো মানুষ হিসেবে তাকে আখ্যায়িত করা যায় না। কারণ এমন এমন কিছু মানুষের হক নষ্ট করেছে, এমন এমন কিছু মানুষকে যন্ত্রণা, দুঃখ আর কষ্ট দিয়েছে। তারে নামাজি বলা যেতে পারে, তারে হাজী বলা যেতে পারে, কিন্তু ভালো মানুষ বলা সহজ বিষয় নয়। আমাদের সমাজে এমন বহু নামাজি আছে না, যেই নামাজি প্রতিবেশীর হক দখল করে ফেলেছে। টিকের আওয়াজ আসতে দেন কেন? আপনাদের বইগুলোতে নাই, সব ফেরেশতা হয়ে গেছে এরকম। ক্ষেতের আইল কাটবার মানুষ নাই সমাজে। ক্ষেতের, আপনাদের বগুড়াতে ক্ষেতের সীমানা কি বলে? আইল, ঠিক আছে? আইলটা, আইলের ভাষাটা ঠিক আছে কিনা? ক্ষেতের সীমানা কি বলেন আপনারা? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার মানুষ নাই বগুড়ায়? ক্ষেতের আইল কাটবার মানুষ নাই? দেখবেন লেংটি দিয়ে ক্ষেতের আইল কাটে, আবার ক্ষেতের আইল কাটে মসজিদে সবার আগে গিয়ে দাঁড়ায় না। 4-5টা বোন, একটা বোনের 1 টাকার পৈতৃক সম্পত্তির অংশ দেয় নাই, না দিয়া 2-3 বার হজ করে এসে আলহাজ হয়েছে নাই? তো যেই লোকটা 3 বার হজ করে এসে আলহাজ হয়েছে, আপনি তাকে কি হাজি বলবেন না? আলহাজ বলবেন না? 3 বার হজ করছে, 4 বার হজ করছে, 5 বার হজ করছে, সেই লোকটা তাকে তো আলহাজ বলতে হয়, হাজি তো বলতে হয়। তো এর তো হাজি বলা সহজ, ভালো মানুষ তো বলা যাবে না। যে মানুষ প্রতিবেশীর বাড়ির সীমানা ঠেলে ক্ষেতের আইল কাটে, মানুষের গীবত আর শিকায়ত করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, রাহাজানি করে, মানুষকে কষ্ট দেয়, এর তো নামাজি বলা যাইতে পারে সর্বোচ্চ, কিন্তু ভালো মানুষ বলা যাবে না। ভালো মানুষ তো সহজ বিষয় নয়। খেয়াল করো, ভালো মানুষ মরে গেলে মানুষ তার জানাজায় 1000 টাকা খরচ করে গিয়ে হাজির হয়। আর কোন মন্দ মানুষ মারা গেলে জানাজা তো দূরের কথা, ইন্না লিল্লাহ তো পড়া দূরের কথা, আলহামদুলিল্লাহ বলে। মুসলমান মারা গেলে আমরা কি বলি বলেন তো সবাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলি না? এটা হক। সব মুসলমান বললে তো এটা বলে না মানুষ, আলহামদুলিল্লাহ বলে, ঠিক কি না? কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, মানুষ রাজপথে সিজদা দেয়, ঠিক কি না বলেন? আচ্ছা, যারা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, তো এরা বাড়ি ছেড়ে পালাইতে হয় কেন? সহজ একটা উত্তর দেন তো আমাকে। যারা তাসবিহ পড়ে, পট্টি বাঁধে মাথায়, সময়ে সময়ে ধর্ম ব্যবসা করে, নির্বাচনের আগে আগে সমস্ত ওই শাহজালাল রহমতুল্লাহের মাজারে গিয়ে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে, ধর্ম ব্যবসা তো ওরা করে, ঠিক কিনা বলেন? ধর্ম ব্যবসা তারা করে যারা সময়ে সময়ে মাথায় টুপি দেয়, সময় সময় হাতে তাসবিহ নেয়, ধর্ম ব্যবসা তারা করে, ঠিক কিনা বলুন? নামাজ একক তো নামাজ না পড়েও মাথায় টুপিটা দিয়ে ঘোরায়, মানুষকে বোঝায় যে আমি নামাজ পড়ি। এরকম টাউট আছে কিনা সমাজে? রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে এমন ডাউট আছে কিনা? কথায় কাজের ন্যূনতম কোন সম্পৃক্ততা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যে মানুষগুলো মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে। আচ্ছা, আপনি যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন, আপনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো দরকার আছে আপনার? তা আপনি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেলে মানুষ মিষ্টি বিতরণ করে। 5ই আগস্টে বাংলাদেশে মিষ্টির দোকানে কোনো মিষ্টি ছিল না, সব মিষ্টি শেষ। ঘটনা কি? কেউ পালালে মানুষ মিষ্টি বিতরণ করে, মানুষ রাজপথে সিজদা দেয়। হ্যাঁ, বোঝা গেল তাহাজ্জুদের নামাজ ছিল, কিন্তু ভালো মানুষ ছিলেন না। ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আলাদা কিছু ক্যারেক্টার ক্রিয়েট করতে হয়, আলাদা কিছু চরিত্র নিজের মধ্যে আনতে হয়।
সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইজন্য আদেশ করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহল আয়াত নাম্বার 90। আল্লাহ আদেশ করছেন, আল্লাহর অর্ডার, আল্লাহ যা আদেশ করেন এটা সুন্নত না ফরজ? আল্লাহ যা আদেশ করেন এটা সুন্নত না ফরজ? ভাই আপনারা কি ঘুমাচ্ছেন? বাসার ভাই রাত করে ফেলছেন, মানুষগুলো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আর একটু সময় চলবে। কারা কারা প্রস্তুত? এটা হাত দেখান, উঁচা করেন। আপনারা তো তাকবীরও দিতে জানেন না ভাই, তাকবীরও দিতে জানেন না, তো জয় শ্রীরামের স্লোগান দিয়ে তো আমাদের সব নিয়ে যাবে। মুসলমানের তাকবীরের স্লোগানটা একটা নিউক্লিয়ার বোমের চেয়ে বেশি শক্তিশালী কাফেরদের জন্য, এটা জানেন আপনারা? তাকবীর দিবেন, তাকবীর দিবেন, শয়তান পালিয়ে যায়। বিগত 16 বছরে এই যে এমপি মহোদয় বললেন, আমাদেরকে বলে দিতে হুজুর যাই করেন না করেন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েন না। কি বুঝলেন? নারায়ে তাকবীর স্লোগান অপছন্দ করে কে? শয়তান। আরে কথা বলেন না কেন আপনারা? বুঝেন তো কিছু? আচ্ছা, আজানের আওয়াজ শুনতে পারে না কে? আল্লাহু আকবারের আওয়াজ শুনতে পারে না কে? আমাদেরকে এভাবে সতর্ক করে দেওয়া হতো। আমার মতো একটা নিরীহ মানুষকে 3টা মাস মামলা দিয়ে দৌড়াইছে। 3 মাস। আমার একটা প্রতিষ্ঠান আছে, 900 ছাত্র, ফাজিল পর্যন্ত মাদ্রাসা। আমি যাইতে পারি নাই 3 মাস পর্যন্ত। মামলা দিছে মাওলানা মামুন সাহেব যেদিন ধরছে, পরদিন থেকে মামলা হইলো কি, মামুন সাহেব কোথায় বাবরি মসজিদ করতেছে, ওই বাবরি মসজিদের নামে বিদেশ থেকে যত টাকা আসছে, ফান্ডিং আসছে, সব ফান্ড নাকি আমার নামে, আমার কাছে। মামুন সাহেব কোন জায়গায় বাবরি মসজিদ করতেছে, আল্লাহর কসম আমি কোনোদিন সেখানে যাইনি, দেখিও নাই, 10টা টাকাও দেই নাই। এই বাবরি মসজিদ সংক্রান্ত কোনো কথা মামুনুল হক সাহেবের সাথে আমার কোনোদিন হয় নাই। বাড়াবাড়ি ছিল এগুলো ছিল জুলুম, এগুলো ছিল অন্যায়। ঠিক কিনা জোরে বলুন? অন্যায়। বেগম খালেদা জিয়ার মামলা দিছে এতিমের টাকা চুরি নাকি? তা এতিমের কি জানি, এতিমের টাকা চুরি করছে, মানে ওনার এত টাকার অভাব যে এতিমের টাকা মারতে হবে। বেনিটি ব্যাগের মামলা দিছে একজন এমপি রে, বেনিটি ব্যাগ চুরি করছে, মোবাইল চুরি করছে, মানে এমন কোন মামলা ছিল না যেটা দেয় নাই, যা পারছে তাই দিছে। এগুলো জুলুম, অত্যাচার। তাহাজ্জুদ পড়লে কি হবে? এগুলো হচ্ছে অত্যাচার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু, অর্ডার করছেন, আদেশ করছেন, বিল আদলি, আদলের, ন্যায়পরায়ণতার। 2 নাম্বার ওয়াল ইহসান, সদাচরণের আদেশ করছেন 2 নম্বরে। 3 নম্বরে ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায়ের ব্যাপারে আল্লাহ আদেশ করছেন। এটা 3টা আদেশ। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরপরে আল্লাহ নিষেধ করেন, ওয়া ইয়ানহা, আল্লাহ নিষেধ করেন, আনিল ফাহশা, সমস্ত নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন। বেহায়াপনা, অশ্লীলতা পরিহার করো। এদেশে যারা কোরআন সুন্নাহর কথা বলে, এদেশে যারা ন্যায় ইনসাফের কথা বলে, এদের হাতে হাত কড়া লাগাইছে। আর এদেশে যারা ফাইটার যায়, সিরা যায়, গান গায়া গোটা সমাজ ব্যবস্থাকে এরকম অশ্লীলতার ভিতরে ঢুকাইছিল, এদেরকে সংসদ সদস্য বানাইছে।
কথা বলেন না কেন? হ্যাঁ, ফাইটা যায়, সিরা যায়, গান গা। এমন একটা নর্তকী, এমন একটা নিকৃষ্ট নারী রাস্তাঘাটে আউল বাউল ফাউলদের মতো গান গাইতো, গায়িকা নায়িকাদেরকে নিয়ে এই সংসদ সদস্য বানাইছে। আল্লাহ বলে অশ্লীলতা বন্ধ করো, অশ্লীলতাকে স্টপ করো, বেহায়াপনা বন্ধ করো। ওয়াল মুনকার, 2 নম্বর নিষেধাজ্ঞা। আল্লাহ বলেন যত পাপাচার আছে, যত পাপের যত রাস্তা আছে সব বন্ধ করো। 3 নম্বরে বলেন ওয়াল বাগি, আরে তোমাদের মধ্যে সীমা লঙ্ঘন করবার মতো যা যা আছে, সীমা লঙ্ঘন করার মতো অপরাধ থেকে বিরত হও। ইয়াইজুকুম, আমি তোমাদেরকে ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা সতর্ক হতে পারো। কোন সূরা? সূরা নাহাল। কথা বলে না। যে আয়াতটা পড়লাম কোন সূরা থেকে? সূরা নাহাল। আপনারা নাম দিয়েছেন তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল তো ওয়াজ মাহফিলের মতো না ভাই, এখানে তো ক্লাসের মতো একটু কথাবার্তা বলতে হয়। আপনারা একটু সহযোগিতা করেন আমাকে। আল্লাহ তাআলা সূরা নাহালের 90 নম্বর আয়াতে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। প্রথম আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ 1 নম্বরে বলেন তোমাদেরকে আমি আল্লাহ আদলের নির্দেশ দিচ্ছি। আদলের অনেকগুলো অর্থ ব্যাখ্যা তাফসীরি কিতাবের মধ্যে আসছে। সবচেয়ে সুপ্রসন্ন ব্যাখ্যা এবং সুপ্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দীদেরকে আদেশ করছেন তোমরা ন্যায় বিচারক হও, ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ হও। যে ন্যায় পরায়ণ হয় না, ব্যক্তি জীবনে সে নামাজি হইলেও একে আপনি নামাজি বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলতে পারবেন না। যে ন্যায় পরায়ণতা চর্চা করে না, ব্যক্তি জীবনে যে ন্যায় পরায়ণতা চর্চা করে না, এই ব্যক্তিকে সর্বোচ্চ হাজি বলতে পারবেন, ভালো মানুষ বলতে পারবেন না। ব্যক্তি পর্যায়ে যে ব্যক্তি ন্যায় পরায়ণতাকে চর্চা করে না, ন্যায় পরায়ণতাকে ফলো করে না, এই ব্যক্তিকে জীবনে আপনি সর্বোচ্চ দাতা বলতে পারবেন, সমাজকর্মী বলতে পারবেন, কিন্তু ভালো মানুষ বলা যাবে না। নবীজির ইন্তেকালের আগে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে রেখে বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন। সব সাহাবীরা জান্নাতি, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। তারপরে নবীজি স্পেসিফিকলি সব সাহাবীর নাম নেন নাই। বুখারীর বর্ণনা, নবীজি বললেন শোনো, আমার আবু বকর 1 নম্বরে একটা ভালো মানুষ, আমি সনদ দিলাম। আপনারা ঘুমাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আবু বকর কার কার সম্পদ মারছে? কথা বলে না। আবু বকর কার কার সম্পদ মেরেছে? কোন প্রতিবেশীর জমি দখল করেছে? হ্যাঁ, কারো দখল করেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আবু বকর এতটা ভালো মানুষ, হাসরের ময়দানে মানুষ যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, জান্নাতের 8টা দরজা আছে, আমার আবু বকর রে 8টা দরজার সবগুলো দরজা থেকে আবু বকরকে ডাকবে, আবু বকর এদিকে আসে। তালিলাহিন ইয়া বাবা, হে আবু বকর, তালিলাহিন এদিকে আসেন, উদখুলুহা বিসালাম, আপনি আমার ভিতর দিয়ে শান্তির সহিত প্রবেশ করেন। কয়টা দরজা রাখবে? কথা বলে না। আচ্ছা, আপনি বলেন তো আপনারা কয়টা দরজা রাখবে? আমারে কয়টা দরজা থাকবে? আমাদের সমাজে তো বুকে হাত দিয়ে নামাজি বলা যতটা সহজ, আমাদের সমাজে বুকে হাত দিয়ে রোজাদার বলা যতটা সহজ যে আমি একজন রোজাদার, আমাদের সমাজে একজন হাজী সাহেব নিজে বুকে হাত দিয়ে আমি একজন হাজী এটা বলা যত সহজ, সমাজে কয় % মানুষ পাবেন বুকে হাত দিয়ে বলবে আমি একটা ন্যায়পরায়ণ ভালো মানুষ? একটা না, এরকম না, আছে কিছু। তার মানে আমাদের সমাজে নামাজি মানুষের অভাব নাই, রোজাদারের অভাব নাই, হাজীর অভাব নাই। সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ভালো মানুষের। অভাবটা কিসের? জোরে বলেন না রে, জোরে বলেন না। লোকগুলো অনেক ক্ষুধা লাগছে ভাই, 11টায় মাহফিল শেষ করে দেওয়ার দরকার ছিল আপনার। ক্ষুধা লেগেছে? হ্যাঁ,
এমপি মহোদয় বসা, আমি লম্বা করবো না, আমি ছেড়ে দিব। ওনারা গুরুত্বপূর্ণ মানুষ, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসা এখানে। একটু সময় কি দিবেন? আপনারা তো কথা বলেন না। এই এটা হাত উঠান ভাই, আমি মরা মানুষের সামনে বয়ান করতে পারি না। হাত উঠান, উঁচা করেন, উঁচা করেন, উঁচা করেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। তাহলে আমাদের সমাজে দেখা যায় নামাজি মানুষ বহু পাওয়া যায়, ভালো মানুষ কম। তাহাজ্জুদ গুজারি অনেক পাওয়া যায়, ভালো মানুষ কম। ঠিক কিনা? যেই লোকটা তার বোনের হক মেরে দিয়েছে, আর যাই হোক অনেক কিছু তারে বলা যায়, কিন্তু ভালো মানুষ তারে বলা যায় না। যেই লোক তার প্রতিবেশীর সম্পদ মেরে দিয়েছে, তারে অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু ভালো মানুষ বলা যাবে না। ঠিক কিনা? জোরে বলুন। মুহতারাম হাজরিন, আমাদের সমাজে এমন মানুষ আছে, এমন মানুষ ৪টা-৫টা বোন, একটা বোনকে ১% জায়গাও দেয় নাই। আপনারা বলেন, বাবার সম্পত্তিতে কি মেয়েদের কোনো হক আছে? বোনদের কি কোনো হক আছে? হ্যাঁ, আছে। আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ এটা প্র্যাকটিস করে? বাবার সমাজের, বাবার রেখে দেওয়া সম্পদের উত্তরাধিকারী বন্টন সুষমভাবে করে, এরকম কত পার্সেন্ট মানুষ আমাদের সমাজ ব্যবস্থায় আছে? সর্বোচ্চ 5%। তাও 5% যাও দেয়, এমন এমন জায়গা দেয় যে জায়গার দলিল নাই, ফর্সা নাই, রেকর্ড নাই, খাস ফসল হয় না, রাস্তা নাই, বলে কিনা এরকম দেয় কিনা? বাকি 95% বলছে না, বিভিন্ন পেজ গুজ দিয়া, বিভিন্ন ষড়যন্ত্র করে বোনদেরকে বাবার রেখে দেওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। 4-5টা বোন অন্তত পক্ষে 50 লক্ষ টাকা সম্পদ পায়, 1 কোটি টাকা সম্পদ পায়, 5 কোটি টাকা সম্পদ পায়। 1 টাকার সম্পদ না দিয়া এই বেচারা বোনদের সম্পদ মেরে দিয়া শেষ বয়সে গিয়া 1 কাঠা 2 কাঠা জায়গা বিক্রি করে ওনারা 2 জন মিয়া বিবি হজ করে আসছে। আলহাজ, ঠিক না? আলহাজ পরিবার এলাকায় 20-50 হাজার টাকা দান করে তিনি হয়েছেন দাতা। কথা বলে না? এমন হাজি সমাজে নাই, নাই। এমন প্রতিবেশী সমাজে নাই যে সে তার প্রতিবেশীর বাড়ির সীমানা ধাক্কাইতে ধাক্কাইতে 2 হাত ভিতরে ঢুকাই দিয়েছে। নাই? এই তো নামাজও পড়ে, এত হজও করে, এর কি বলা যায়? 4টা ভাই, একটা একটু মাস্টার সাইজের, মাস্টার মহোদয় কেউ থাকলে রাগ করেন না, বাকি 3টা একটু মূর্খ, পড়াশোনা বেশি জানে না। এই মাস্টার মহোদয় তার শিক্ষার বিদ্যা দিয়া বাবার রেখে দেওয়া সম্পদের যত ভালো ভালো জায়গা ছিল সব নিজের নামে লিখে নিয়ে গেছে। আচ্ছা, এরকম রোগী বগুড়ার শাহজাহানপুরে একজনও নাই। ভাইদেরকে মেরে দিয়া জায়গা দখল করে নিয়া এই লোক শেষ বয়সে জায়গা জমি একটু বিক্রি করে হজ করে এসে আলহাজ হয়েছে। আপনি এই ধরনের ব্যক্তিদেরকে সর্বোচ্চ হাজি বলতে পারবেন, ভালো মানুষ বলতে পারবেন? ভালো মানুষ যদি হয়, ভালো মানুষ মরে গেলে আল্লাহর আরশ কেটে দেয়। এটা ভালো মানুষ মারা গেলে মানুষ 1000-100 কিলোমিটার দূর থেকে এসে তার জানাজায় হাজিরা দেয়। আর একটা খারাপ মানুষ মরে গেলে জানাজা তো দূরের কথা, মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানুষ মিষ্টি বিতরণ করে। 1000 রাকাতের তাহাজ্জুদের নামাজ থাকলেও মানুষ তার জানাজায় আসতে চায় না। দেশ ছেড়ে পালাইলে মানুষ মিষ্টি বিতরণ করে। বোঝা গেল নামাজ পড়া তো এক জিনিস, রোজা রাখা তো এক জিনিস, আর ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস করা ভিন্ন জিনিস। এই কারণেই তো আল্লাহ তাআলা আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি 1 নম্বরে তোমাদেরকে আদেশ করছি, একটা ভালো মানুষ হও, একটা মূল্যবান মানুষ হও, একজন ইনসাফকার মানুষ হও। যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, এই মানুষ কোনদিন বাবার রেখে দেওয়া সম্পত্তির উত্তরাধিকারী বন্টন করতে পারে না।
যার মধ্যে নেই পরায়ণতা নাই, সে তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে পারে না। রব্বুল আলামিন 3 নম্বর আদেশ দিয়ে বলেন ওয়া ইতা, 2 নম্বর আদেশ দেন ওয়াল ইহসান, মানুষের সাথে সদাচরণ করো। 3 নম্বর আদেশ দেন ওয়া ইতা ইদিল কুরবা, আত্মীয়-স্বজনের হক আদায় করো। আপনি আত্মীয়দের হক মেরে দিলেন, আপনি ভালো মানুষ কেমনে হলেন? অথচ হুনাইনের যুদ্ধের পরে আল্লাহর নবীর কাছে সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে অসংখ্য গনিমতের মাল আমাদের হস্তগত হয়েছে, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। অনেক কাফের পালিয়ে গেছে, অনেক মারা গেছে, 6000 যুদ্ধবন্দী আমাদের কাছে বন্দী হয়েছে। এর মধ্যে কিছু মহিলা বন্দী আছে, কিছু পুরুষ বন্দী আছে। এই মহিলা বন্দীদের ভিতর থেকে একটা মহিলা বারবার চিৎকার করতেছে আর বলতেছে, হে মুহাম্মাদের সাথীরা, তোমরা একটু মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে একটু কথা বলতে চাই। মুসলমান ভাইরা আমার, আপনারা বলেন কোন যুদ্ধাপরাধীকে কোন প্রেসিডেন্টের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়? কথা বলে না, সুযোগ দেওয়া হয়? সাহাবায়ে কেরাম কর্ণপাত করে না। মহিলা বারবার বলে, তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও না কেন? আমি মুহাম্মাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন আছে, আমি মুহাম্মাদের সাথে দেখা করতে চাই, আমাকে একটু নিয়ে চলো। সাহাবায়ে কেরাম নিয়ে যায় না। মহিলা বন্দী চিৎকার করতে থাকে। তায়েফ থেকে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 30,000 সন্ত্রাসী বাহিনী আসছে মক্কা অ্যাটাক করবার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে হত্যা করার জন্য। এটা মক্কা বিজয়ের পরের ঘটনার কথা বলতেছি, যেটাকে গাজওয়ায়ে হুনাইন বলা হয়। গাজওয়ায়ে হুনাইন, হুনাইনের যুদ্ধের কথা বলছি। আল্লাহর নবী 12,000 সাহাবী নিয়ে হুনাইনের যুদ্ধে মক্কা, এই 12,000 সাহাবী সহ আল্লাহর নবী নিজে ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন। আল্লাহ রাসূল হুনাইনের ময়দানে গিয়া এই 30,000 বাহিনীর মোকাবিলা করলেন। যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন। ও আল্লাহর বান্দারা, এই যুদ্ধাপরাধী 6,000 বন্দী মুসলমানদের কাছে বন্দী হয়েছে। কিছু মারা গেছে, কিছু পালিয়ে চলে গেছে। সর্বোচ্চ গনিমতের মাল মুসলমানদের হস্তগত হয়েছে। এই মহিলাদের ভিতর থেকে এক মহিলা আল্লাহর নবীকে বলছেন, ও সাহাবীরা, তোমরা নবীর কাছে গিয়ে বলো, তার সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে, যদিও বা আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই, কথা বলতে চাই। অপরাধীকে কোন নেতার কাছে নিয়ে যাওয়া হয় না। সাহাবায়ে কেরাম কর্ণপাত করেন না। তো একজন সাহাবী নবীকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো চিৎকার বন্ধ করছে না, মহিলা বারবার চিৎকার করে বলছে, আপনার সাথে সে দেখা করতেই চায়, আপনার সাথে নাকি তার আত্মীয়তার বন্ধন আছে, সে নাকি আপনার বোন হয়, আপনি নাকি তার ভাই হন। আল্লাহ নবী বললেন, কি আজীব ব্যাপার, আমার তো কোনো ভাই বোন দুনিয়াতে নাই, আমার বাপ মারা গেছে জন্মের আগে, 6 বছর পরে আমার মা মারা গেছে, আমার জানার মধ্যে তো কোনো ভাই বোন নাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এই মহিলা কি বলে আমি একটু তাকে সরাসরি জিজ্ঞাসা করি। মহিলাকে আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সামনে একবার নজর করলেন। নবীজির তাবুর মধ্যে যখন মহিলাকে নেওয়া হলো, আল্লাহ রাসূল একবার মহিলার চেহারার দিকে তাকালেন, তাকায় জিজ্ঞাসা করলেন, মান আনতি লা আরিফ, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনার পরিচয় কি? মহিলা আবার জবাব দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি আমাকে চিনতে পারছো না ভাই আমার, আমার নাম সায়মা, আমার পরিচয় হলো আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফের সাদ গোত্রে আমার বাড়ি। তুমি না ছোট্টবেলায় আমাদের বাড়িতে ছিলি? জানোনি মুহাম্মদ, আমার এই 2টা হাত দিয়ে তোমারে আমি জীবনে বহুবার আমার কোলে নিয়েছি, আমার এই ঠোঁট দিয়ে তোমার কপালে, তোমার নাকে, তোমার গালে অসংখ্য চুমা দিয়েছি আমি। শুধু তাই নয়, তায়েফের ময়দানে হাত দিয়ে তোমাকে আমি ধরে ধরে তায়েফে হাঁটা শিখিয়েছি। এই আপনারা ঘুমাইতেছেন, ঘুমাচ্ছেন? মনোযোগ অন্যদিকে, এদিকে তাকান। আল্লাহ রাসূলকে ওই মহিলা বলছে, মুহাম্মদ, শুধু তাই নয়, আমার এই বুকের মধ্যে রাতের বেলায় তোমাকে নিয়ে আমি রাতের বেলায় ঘুম পাড়ানোর গান গেয়ে গিয়ে তোমারে ঘুম পাড়াতাম।
আমি তোমার সেই তায়েফের দুধ মা হালিমাতু সাদিয়ার বড় মেয়ে, আমি তোমার বড় বোন, তুমি আমার ছোট ভাই। আমি যে ইতিহাস বলতেছি সূরা আহজাব একটু তাফসীর সহ পড়েন। সূরা আহজাব থেকে বলতেছি, যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় পাইলেন ইনি হচ্ছেন নবীর দুধ বোন, আল্লাহর নবী বসা ছেড়ে ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেছেন। আপনাদের বুঝতে হবে মহিলাটা কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। মহিলা হচ্ছে যুদ্ধাপরাধী, যদিও নবীর দুধ বোন, যদিও হযরত হালিমাতু সাদিয়ার বড় মেয়ে, কিন্তু তায়েফের মানুষের সাথে একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আসছেন, হুনাইনের যুদ্ধে। যুদ্ধাপরাধী সাহাবীদের হাতে গ্রেফতার। কিন্তু আল্লাহ রাসূল যখন পরিচয় পাইলেন ইনি হচ্ছেন তার বড় বোন এবং দুধ বোন, মনে রাখবেন নিজের মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা, নিজের আপন বোনের যে মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। কথাটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন, নবীজি দ্বারা তার বড় বোনের হাতের মধ্যে একটা শ্রদ্ধার চুমা দিছেন। হ্যাঁ, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত অঞ্চলের মানুষ কি বয়ান বুঝে না নাকি জানি না। নবীজি একটা শত্রু কিন্তু বোন পরিচয় পাইছে, দুধ বোন। আল্লাহ রাসূল তার হাতের মধ্যে শ্রদ্ধার একটা চুমা দিয়েছেন। আরব দেশে কেউ কাউকে যদি ভালোবাসে, ভালোবাসার এক নমুনা প্রকাশ করে তার হাতের মধ্যে একটা চুমা দেয়, তার কপালে একটা চুমা দেয়, শ্রদ্ধার চুমা, ভালোবাসার চুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের হাতের মধ্যে একটা চুমা দিয়েছেন। শুধু তাই নয়, নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, ইয়ামানি চাদর, এইরকম ইয়ামানি একটা চাদর ছিল, চাদর। এই চাদরটাকে নবীজি নিজে ভাঁজ করেছেন, দুইটা ভাঁজ করেছেন, ভাঁজ করে চাদরটা নিচে বিছিয়ে দিয়েছেন। চাদর বিছিয়ে দিয়ে নিজের বোনকে হাতে ধরে চাদরের উপরে বসায় দিয়েছে। কোন সদর মধুর ব্যক্তির চাদর না, রহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। এই চাদরে যুদ্ধাপরাধী একজন মহিলাকে নবীজি বসায় দিয়েছেন। যেই নবী কোথাও যদি থুতু নিক্ষেপ করতেন, নবীজির থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর এমন কে আছে যার থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি থুতু নিক্ষেপ করতেন, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। আল্লাহ রাসূল যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়াইতে থাকত। নবীজির পায়ে, আল্লাহর নবীর পায়ের ধুলি কণার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষা করেছিল। আল্লাহর নবী কোন মরুভূমির পথ ধরে হাঁটে হেঁটে গেলে মরুভূমির বালুকা রাশিগুলো নবীর সালাম দিত। নবীজি কোন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটে গেলে পাহাড়ের পাথরগুলো নবীর সালাম দিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কোন সমতল ভূমিতে হাঁটলে গাছপালাগুলো নবীর সালাম দিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কেমনে সালাম দিত? মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের পাওয়ার এত বেশি ছিল, এক মাসের দূরত্বেও যদি কেউ আল্লাহ নবীর নামটা শুনতো, কোন কাফের কোন মুশরিক নবীজির নাম শোনার সাথে সাথে তার শরীর থরথর করে কাঁপতে থাকতো। এমন নবীর গা থেকে নবীজি নিজের চাদরটাকে দুইটা ভাঁজ করেছেন। চাদর ভাঁজ করে নিজের দুধ বোনকে চাদরের উপরে বসিয়ে দিয়েছেন। শুধু বসান নাই, আল্লাহর নবী ওই চাদরের উপরে তার বোনের সামনে আমরা নামাজে যেমনি বসি আত্তাহিয়াতুল মতো করে, আল্লাহর নবী তার বোনের সামনে আত্তাহিয়াতুল মতো বসে গেছে। অনেক আলাপচারিতা, অনেক কথা, বহুদিন পরে বোনের সাথে সাক্ষাৎ। নবীজি বলেন, আপনি যেমনি হোক আসছেন, চলে আসছেন। অনেক কথা বলার পরে বললেন, আমার মা কেমন আছে? হালিমাতু সাদিয়ার কথা জিজ্ঞাসা করে, আমার দুধ মা কেমন আছে?
দুনিয়াতে নাই, মা মারা গেছে। মারা যাওয়ার আগে তোমার এক নজর দেখার জন্য অনেক কথা বলেছিল আমাদেরকে। আমরা জানতাম না তুমি কোথায় আছো, কেমন আছো। আমরা জানতাম না তুমি জীবিত আছো না মারা গেছো, আমরা জানতাম না। আল্লাহ নবী খুব কান্না করলেন, দুই ভাই বোন মিলে কান্না করলেন। 12,000 সাহাবীরা নবীর চোখের পানি দেখে, ওনার বোনের চোখের পানি দেখে সব সাহাবীরা চোখ থেকে পানি ছাড়া শুরু করেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না ঘটনা কি ঘটছে। এই মহিলা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই মহিলার জন্য নবীজি তার গায়ের চাদর বিছিয়ে দিলেন, আবার তার সামনে ছোট বাচ্চাদের মতো বসে নবীজি কান্না করছেন। বুঝতে পারছিলেন না। আল্লাহ নবী অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, বোন আমার, যেমনি হোক আপনি চলে আসছেন এখানে, আপনি আমার কাছে কি চান বলেন। আমার কাছে আপনি কি চান, আমি এই মুহূর্তে আপনাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি। সায়মা বলছেন, নবীর দুধ বোন হযরত হালিমাতু সাদিয়ার বড় মেয়ে বলছেন, ভাই আমার, আমি তো তোমার কাছে এখন যুদ্ধ অপরাধী, আমি একজন আসামি, একজন গ্রেফতারকৃত আসামি। আমি তোমার কাছে মুক্তি চাই, মুক্ত করে দাও। যদি মুক্তি দিয়ে দাও এতে আমি খুশি। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এই খুব খেয়াল করেন, এখানে কিন্তু বুঝার কিছু আছে। নবীজি তার বোনকে বললেন, বোন আমার, অবশ্যই আপনাকে ক্ষমার ব্যবস্থা করব, তবে আমি একক সিদ্ধান্তে ক্ষমার ব্যবস্থা করব না। আমি এককভাবে আপনাকে ক্ষমা করতে পারি না। আপনি যদি বাড়িতে থাকতেন, আমার সামনে এককভাবে থাকতেন, আমি এককভাবে আপনাকে ক্ষমা করে দিতাম। কিন্তু এটা যুদ্ধের ময়দান, আমার সাথে আরো 12,000 সাহাবী যুদ্ধ করেছেন। আমি এককভাবে আপনাকে ক্ষমা করতে পারি না। আপনাকে ক্ষমা করতে হলে সবার পারমিশন নিয়ে ক্ষমা করতে হবে। সুবহানাল্লাহ। ইনসাফ কাকে বলে? আদল কাকে বলে? ন্যায় পরায়ণতা কাকে বলে? আর আমাদের দেশের বিগত স্বৈরাচার 16টা বছর যাবত এই দেশটাকে একক সিদ্ধান্তে পরিচালনা করেছে, ঠিক কিনা জোরে বলুন। মনে করতো দেশ তার আর তার বাপের। এই দেশে আমরা যারা আছে সব বারাটিয়া। কথা ঠিক না? কথা ঠিক না? এ যদি বলছে, এই স্বৈরাচার যদি বলেছে শনিবার রে শুক্রবার, দেশের সব মানুষ বলে শুক্রবার, এটাই শুক্রবার। হঠাৎ করে বলে কাঁঠাল দিয়ে বার্গার বানায়, বলে না? হঠাৎ করে বলে সারা বাংলাদেশের মানুষের হায়াত বাড়ায় দিছে ৭৬ বছর। বাংলাদেশের গড়ির কাঁটার টাইম 1 ঘন্টা বাড়ায় গেছে। এই ভাই কথা বলেন না কেন? জুড়ে বলেন না কেন? এইগুলো যেগুলো আল্লাহর কাজ, এগুলো যখন বান্দা করার অপপ্রয়াস চালায়, এগুলোকে বলা হয় বাগী, এগুলোকে বলা হয় সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন। একক সিদ্ধান্তে যা বলেছে তাই করেছে। কিসের র্যাব, কিসের আর্মি, কিসের বিজিবি, কিসের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিসের দেশের সিভিল সোসাইটি, কোন মানুষের কথা কানে নিত না। সে যেটাকে মনে করতো এটাই করতে হবে, এটাই করতে হবে। এটাকে বলে স্বৈরাচার। কি বলে? কি বলে? এটা আল্লাহ রাসূল বললেন, বোন আমার, আমি আপনাকে একক সিদ্ধান্তে ক্ষমা করতে পারি না। দেখেন, he was the leader of the world, he was the leader, he was the major, not only on his part of others. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া হাসানার মূর্ত প্রতীক কোন ব্যক্তিকে যদি পৃথিবীতে কেউ দেখতে চায়, তিনি হচ্ছেন একমাত্র একটা নাম, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, এই যে মহিলাটা আমার চাদরে বসা, এই মহিলাটা আমার দুধ বোন হয়। আমি ছোট্টবেলায় 4টা বছর যাবত তাদের বাড়িতে ছিলাম, সাদ গোত্রে তায়েফে ছিলাম। এই বোনটা ছোটবেলায় আমাকে অনেক ইহসান করেছে, আমাকে অনেক আদর করেছে, আমার প্রতি তার অনেক ইহসান আছে। আমার বোন যেমনি হোক চলে এসেছে যুদ্ধের ময়দানে, এখন আমার বোন আমার কাছে মুক্তি চায়। তোমরা কি বলো? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন, আপনি ক্ষমা করে দিবেন, আমাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আপনি ক্ষমা করে দিতে পারেন।
সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যান আপনি ক্ষমা। নিজের বোনকে বিদায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনকে বিদায় দিলেন। খুব খেয়াল করেন আল্লাহর নবী বিদায় দিয়ে নিজের বোন কিছুক্ষণ গেলেন, কিছুক্ষণ গিয়ে আবারও তিনি ফেরত আসলেন, আবারও ফেরত আসলেন। 2-4-5টা মিনিট সময় দেওয়া যাবে না? একটু এদিকে মনোযোগ দেওয়া যাবে না? নবীজি বিদায় জানালেন, কিছুক্ষণ পরে নিজের বোন আবার ফেরত আসলেন। এবার এসে কি বলে শুনেন, এবার একটা আরো ইন্টারেস্টিং। এবার এসে নবীজিকে বলছেন, মুহাম্মদ তুমি যে আমাকে এককভাবে ক্ষমা করে দিলা, আমি যে একা একা তায়েফে ফেরত যাচ্ছি, আমার আত্মমর্যাদায় আমার পার্সোনালিটিতে আঘাত লাগতেছে, আঘাত গায়রতে আঘাত লাগছে। কেন? বলে তুমি যে আমাকে একা একা মুক্ত করে দিলা, আমি যদি তায়েফে ফেরত যাই তায়েফের মানুষগুলো আমাকে ধিক্কার দিবে, চিচি করবে, বলবে মুহাম্মাদের সাথে তোমার আত্মীয়তার বন্ধন ছিল বিধায় নিজের জীবন বাঁচিয়ে চলে আসছো, অথচ বাকি 6000 যুদ্ধবন্দীকে তার হাতে রেখে আসছো। এটা হতে পারে না ভাই আমার। মুক্ত যদি করতে হয় যত যুদ্ধ অপরাধী আছে আমার সম্মানের সব যুদ্ধ অপরাধী অর্থাৎ 6000 যুদ্ধ অপরাধী সবাইকে ক্ষমা করতে হবে। আর যদি ক্ষমা তুমি করতে নাই পারো তাহলে ওদের সাথে আমাকে রেখে দাও, আমি একা একা তায়েফ ফেরত যাব না। আচ্ছা আপনারা বলেন তো দেখি, এমন একটা কথা মারা হওয়া বলার দরকার নেই, এটা আপনি রেখে দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এমপি মহোদয়, সাবেক এমপি মহোদয় জনাব হেলালুজ্জামান তালুকদার সাহেব, উনি এই মাহফিল বাবদ 50,000 টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। উনি এবং ওনার সহযোগী যারা ছিলেন সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে এই দ্বীনের পথে, ন্যায়ের পথে অবিচল থাকবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হ্যাঁ, এবার এদিকে মনোযোগ দেওয়া যাবে একটু? হ্যাঁ, এদিকে তাকান, তাহলে এদিকে তাকান, সবাই একটু এদিকে তাকান। অনেক সময় বসেছিলেন, আল্লাহ ওনার এই সময়টাকে কবুল করেন। আমার ভাইও চলে গেছিলেন, উনিও আসছেন, পরে ফেরত আসছেন, আরো অনেক অন্য ব্যক্তিবর্গ দীর্ঘ সময় বসে আছেন। আল্লাহ সকলেরই বসাকে কবুল করেন। আমিও তো মাঝখানে ফাঁকা ফাঁকা দেখছিলাম, এখন দেখি পুরো প্যান্ডেল ভরা। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। হয়তো অসংখ্য মা বোনরাও আছে না? মা বোনরা কোন দিকে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এবার মনোযোগ হয়েছে এদিকে শতভাগ না হয় নাই। হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান। এই যে ঘুমাইতেছে একটু ধাক্কা দেন ভাই, যে ঘুমাচ্ছে একটু ধাক্কা দেন, নাড়াচাড়া দেন, হাত উঠান, হাত উঠান। এদিকে তাকান, এদিকে তাকান, এবার এদিকে তাকান, এদিকে তাকান, হাত নামান, হাত নামান, এবার এদিকে তাকান। মনোযোগ আসছে? শতভাগ মনোযোগ আসছে? আচ্ছা, আল্লাহর নবী তার বোনকে বিদায় করার পর ফেরত এসে কি বলে? বলে আমি একা যাব না, মুক্ত যদি করতে হয় 6000 যুদ্ধবন্দী যা আছে সবাইকে মুক্ত করতে হবে। আর যদি মুক্ত নাই করতে পারো তাহলে আমাকেও তাদের সাথে রেখে দাও। আপনারা বলেন তো দেখি, এমন কথা যদি আপনার কোনো বোন বলতো, যুদ্ধের ময়দানে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, আপনি মাফ করে দিয়েছেন তারে, এবার সে আসে অন্যদের সুপারিশ নিয়ে, আপনি কি বলতেন? হবে না। আপনি কি বলতেন আমি জানি না। আমার কাছে আমার বোন বললে বলতাম নিজের জান বাঁচানো, ঠিক না? জান বাঁচানি ফরজ একটা ফতোয়া আমাদের সমাজে আছে না? এটা কুফরি ফতোয়া। এই ফতোয়া কুফরি ফতোয়া। এই ফতোয়া দিয়া একটা মানুষ আর একটা মানুষের মানে মরে রইছে, লোকটা মরে যাচ্ছে অপচিকিৎসা, অ্যাক্সিডেন্টে পড়ে আছে, মানুষ গিয়া তার মোবাইল চুরি করতেছে, কিন্তু তাকে সুস্থ করবার কোনো চিন্তা নেই। সুতরাং এই কুফরি কথা থেকে ফেরত আসতে হবে। মনে থাকবে, জান বাঁচানো ফরজ না, নিজের জান বাঁচানো ফরজ না, সবাইকে নিয়ে বাঁচাটাই ফরজ। আর মরে গেলে সবাই সহ মরে যাবো, কোনো সমস্যা নাই, ঠিক কিনা ধরে বলেন? ইন্ডিয়া যদি বাংলাদেশে আক্রমণ করার অপচেষ্টা করে, দেশটা ছোট হতে পারে আমাদের দেশ, কিন্তু এই দেশ কোন জয় শ্রীরামের দেশ নয়, এটা মুসলমানদের দেশ, ঠিক কিনা ধরে বলেন? এই দেশ নারা তাকবীরের দেশ, এটা জয় শ্রীরামের দেশ নয়।
আমরা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া তাকবীর দিয়া হয় বাঁচবো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনকে আমরা হেফাজত করব, আর না হয় শাহাদাতের পেয়ালা পান করব। এতে কোনো কনসিডার আমরা করব না। ঠিক কি না বলুন? এটা আমাদের পণ হওয়া উচিত। কারা কারা পারবেন একটু হাত দেখান তো, মুষ্টিবদ্ধ হাত দেখান তো। দেশের জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন? দেশের সীমানা রক্ষার্থে যদি জীবন দিতে হয় প্রস্তুত আছেন? আল্লাহ তৌফিক দান করুন। মনে রাখবেন, যে হাতে তাসবিহ গোনা একটা ইবাদত, যেই হাতে সুবহানাল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া ইবাদত, যেই হাতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়া ইবাদত, এই হাতে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা মাঝে মধ্যে ইবাদত হয়। এজন্য নবীজি জীবনে ২৬টা যুদ্ধে নিজের হাতে অস্ত্র ধারণ করেছেন। যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন নবীজি, অস্ত্র ধারণ করেছেন। আমি যে যুদ্ধের কথা বলছি হুনাইনের যুদ্ধ, ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার প্রধান সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার হাতে অস্ত্র ছিল। সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু সুশীলবাদী মানুষ মনে করে শুধু সুবহানাল্লাহ বয়ান করবেন, ফজিলতের বয়ান করবেন, জিহাদের কথা বললেন না। ঠিক কিনা? যদি এটা হয় তাহলে কোরআন মাজিদে জিহাদের যতগুলো আয়াত আছে সব মুছে দিতে হবে, ইহুদি নাসারাদের মতো। ঠিক না? কোরআন মাজিদের কোনো আয়াত কাটার ক্ষমতা পৃথিবীর কারো আছে? যদি বলেন আছে? কারো বিরুদ্ধে বদদোয়া দিয়েন না, মানুষের জন্য খালি হেদায়েতের দোয়া করেন। নাই মিয়া, সবার জন্য হেদায়েতের দোয়া করা যায় না, মাঝে মধ্যে বদদোয়া করতে হয়। বদদোয়া করাও সুন্নাত, বদদোয়া করাটাও সুন্নাত। দোয়া করা যেমন সুন্নাত, কিছু কিছু জালিমের জন্য বদদোয়া করাটাও নবীর শিক্ষণীয় সুন্নাত। আপনারা বলবেন হুজুর আজীব কথা, জীবনে তো এই কথা শুনি নাই। তাহলে প্রমাণ দেই, দলিল দলিল। এখন তো যেই যুগ, মুখের এই খালি গলাবাজি করলে হবে না, প্রমাণ ছাড়া কাজ হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমার কাছে কয়টা দলিল চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জালিমের বিরুদ্ধে বদদোয়া করেছে? নবীজি দুইটা মেয়ে বিয়ে দিয়েছিল আবু লাহাবের দুই ছেলের কাছে, উতবা উতাইবার কাছে। নবীজির সাথে বিয়াদবি করছে। আল্লাহর নবী হাত উঠায় বলে, আল্লাহ, আমার যে মারতে আসছে আবু লাহাবের সন্তান, আপনি ওর উপরে এমন হিংস্র জানোয়ার পাঠায়া দেন, ওর দেহের কোনো অংশ যেন না থাকে, সব অংশ যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। যারা ইতিহাস জানেন, যারা কিছুটা পড়াশোনা করছেন, দেখেন তো আবু লাহাবের সন্তান মরে নাই। হিংস্র বাঘ তার সারা দেহ টেনে হিংস্রে খেয়ে শেষ করে দিয়েছে, বাঁচতে পারে নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নবীজি একদিন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী যখন সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, লম্বা সিজদায় আল্লাহর প্রশংসা করছেন, তাসবিহাত পড়ছেন। এদিকে আবু জাহেল, উতবা সাইবারা একটা মরা উটের ভুঁড়ি নিয়ে আসছে। এই ভুঁড়িটা এনে আল্লাহর নবীর পিঠের মধ্যে ছেড়ে দিয়েছে। মরা উটের ভুঁড়ির কারণে দুর্গন্ধ ছড়ায় গেছে, আর নবীজি উটের ভুঁড়ির বোঝার কারণে, ওজনের কারণে আল্লাহর নবী মাথার উপরে উঠাইতে পারছেন না। আর কিছুক্ষণ থাকলে নবীজি মারা যেতেন। উদ্ধার করার জন্য কেউ আসে নাই। হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার খোঁজে সারা মক্কা দৌড়াইতেছিলেন। দৌড়ায় এসে দেখেন আল্লাহর নবী মক্কার বাইতুল্লাহ চত্বরে সিজদায় পড়ে আছে, আর নবীজির পিঠের মধ্যে মক্কার আবু জাহেলরা নবীজির পিঠের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে রেখেছে। এই কারণে আল্লাহর নবী মাথা মুবারক উপরে উঠাতে পারছেন না। হযরতে ফাতিমা ছোট বাচ্চা মানুষ, আব্বার শরীরের উপর থেকে আল্লাহ রাসূলের পিঠ মুবারক থেকে এই মরা উটের ভুঁড়িটা ধাক্কায় ধাক্কায় সরাইছে। এরপরে আল্লাহর নবী মাথা উঠাইছেন, মাথা উঠায়া আসমানের দিকে হাত উঠায়া আল্লাহর নবী দোয়া করতেছেন, বদদোয়া করে বলেন, আল্লাহ
এই কাবা চত্বরে যারা আমারে ইবাদত করতে দেয় নাই, এই কাবা চত্বরে যারা আমার পিঠের উপরে মরা উটের ভুঁড়ি ফেলে দিয়েছে, ও আল্লাহ একটারও আপনি ছাড়বেন না, একটারও ছাড়বেন না। এই প্রত্যেকটারে আপনি শাস্তির আওতায় আনেন। নবীর বদদুয়া এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, বদরের ময়দানে এই একটা দুরাচারকেও ছাড়া হয় নাই, প্রত্যেকটা দুরাচারকে নির্মম ভাবে বদরের ময়দানে হত্যা করা হয়েছে, একজনকেও ছাড়া হয় নাই। নিরীহ মানুষগুলোকে ফাঁসির কাস্টে যারা ঝুলিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো নিরীহ একজন মুফাসসিরকে যারা জুডিশিয়ারি কিলিং করেছে, এদের জন্য কেউ যদি হেদায়েতের দোয়া করে, এর দোয়া আল্লাহ কেটে দিবে, এর দোয়াই কবুল হবে না। কিসের হেদায়েতের দোয়া? ওর জন্য কিসের হেদায়েতের দোয়া? ওদের জন্য যত বড় বদদুয়া করো, আল্লাহ জানেন কারে হেদায়েত করবেন, কারে হেদায়েত করবেন না। 50-60 বছর যাবত যেই ব্যক্তি সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনের কথা বলে চলিয়েছে, সারা দুনিয়ায় কথা বলতো, বাংলাদেশে কাঁপতো দিল্লি, তাফসীর হয়তো বাংলাদেশে কাঁপাকাঁপি করতো দিল্লি, ঠিক কিনা ধরে বলুন? আরে ভাই, বাংলাদেশে তো মুফাসসিরের অভাব নাই, কিন্তু আপনারা একটু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন মুফাসসিরকে দেখান তো এই দেশে। আপনারা ভাবতেছেন মিজান আজহারি দেলোয়ার হোসেন সাঈদীর মতো হয়ে গেছে? নেই বারে পিছে বলবো। আল্লামা সাঈদীর যে ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি, যে তাকওয়া, এই তাকওয়া সম্পন্ন করে মুফাসসির দেশে পাওয়া বড় দুষ্কর, ঠিক কিনা? জোরে বলেন। এই আপনারা বলবেন, আহা এই মানুষটাকে বিচারিক হত্যা করা হয়েছে, বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, এই মানুষটার জানাজা ঢাকা শহরে পড়তে দেয় নাই জালিমের দলেরা। হ্যাঁ, এরা তো প্ল্যান করেছিল যে বাংলাদেশে নাকি মাটি দিতে দিবে না, মানে এখানে দাফনই করতে দিবে না। এগুলো কি বাড়াবাড়ি ছিল না? আপনারা কথা বলেন না কেন ভাই? এগুলো কি বাড়াবাড়ি ছিল না? আল্লাহ বলে এতটা জুলুম আমি দেখতেছি। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুন। এমন ভাবে দেশ ছাড়া করব, তুই মরলে তো লাশটাই দেশে আসবে কিনা সন্দেহ আছে। সাইদিনে মাটি দিতে দিবি না। আপনারা একটু বলেন তো দেখি, ঢাকা শহরে যদি আল্লামা সাঈদীর জানাজা হতো, এই জানাজা গিনেস বুকে রেকর্ড করত। ঠিক, এটা আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক কিনা জোরে বলেন? গিনেস বুকে রেকর্ড করত। ঢাকা শহরে কোনো অলি গলি কিচ্ছু থাকতো না যে মানুষ জানাজা করতে দেয় নাই। লাশ নিয়ে গেল পিরোজপুরে, রাস্তার গতিরোধ করলো, নানান অপবাদ। হেভেলনের বাসিওয়ালার মতো সারা দেশের মানুষ গাড়ি টাড়ি নিয়ে চলে গেল জানাজা করতে। ও বন্ধু, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি পিরোজপুরে একটা মাহফিলে গিয়েছিলাম গত বছরে, সম্ভবত গত বছরের আগের বছর না, হ্যাঁ গত বছরে মাহফিলে গিয়েছিলাম পিরোজপুরে ঝালকাঠিতে। যাওয়ার সময় আল্লামা সাঈদীর কবর কিন্তু মেইন রোডের সাথে ওনাকে দাফন করা হয়েছে। আপনারা কেউ গিয়েছেন কিনা আমি জানি না। আমি গাড়ি থামিয়ে ড্রাইভার সহ আমার সফরসঙ্গী সহ আমি সেখানে এতে গেলাম, জিয়ারত করতে গেলাম। এই খুব খেয়াল করুন, মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের কান খুলে শুনুন। আমি কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করছিলাম, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়ে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কোরআনের শপথ, আমি তার কবরের পাশে যখন জিয়ারত করছিলাম, আমার নাকে এমন এক সুঘ্রাণ আসছিল, এই সুঘ্রাণ আমার জীবনে আমি কোথাও পাই নাই।
কোথাও পাই নাই। আমার গাড়িতে একটা আতর আছে, দাম 7,000 টাকা, আল হারামাইনের ব্র্যান্ডের আতর ইউজ করি আমি। আমার এক একটা আতর 17,000, 18,000, 20,000 টাকা দাম, কিন্তু এত সুঘ্রাণ আমি কোথাও পাই নাই। কেউ বলা এই লোকটাকে তোমরা হত্যা করেছো কেন? কোথাকার কিসের দেল্লা রাজাকার, আর কোথায় আল্লামা সাইদি? তার সাক্ষীদাতা সেও তো দেশ থেকে, তারে তোমরা গুম করে ফেলেছো, মিথ্যা সাক্ষী দিতে চায় না। কথা বলেন না কেন? আপনারা বলে এগুলারে কি বলে? বাড়াবাড়ি, জুলুম, বাগী। আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগী, আমি তোমাদেরকে নিষেধ করছি অশ্লীলতা থেকে, পাপ থেকে। 3 নম্বরে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা থেকে তোমাদেরকে আমি নিষেধ করছি। সম্মানিত ভাইরা, এই সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিতে বলেন আমিন। যারা জুলুম করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, তওবা যদি করতে হয় তারাই করবে আল্লাহর কাছে। এই সমস্ত সীমা লঙ্ঘনকারীদের সাথে যারা আঘাত করবে, আবার এদের সাথে যারা কনসিডার করার চেষ্টা করবে, মুনাফিকের আশ্রয় নেবে, ওরাও জালিমে পরিণত হবে। ওরাও জালিম হবে। কোন জালিমকে আল্লাহ সাথ দেয় না তো। আমেরিকার উস্কানিতে গোটা গাজা শহর বিধ্বস্ত করে দিয়েছে, ঠিক কিনা? আমেরিকারে থামাইতে কেউ পারল না। আল্লাহ আমেরিকার সবচেয়ে আভিজাত্যশীল অঞ্চল, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে 6টা দাবানল লাগায়া এমন আগুন জ্বালাইছে, পৃথিবীর কোন টেকনোলজি দিয়ে আগুন নিভাতে পারে না। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন, সেই আল্লাহ আপনাকে আমাকে দেখছেন কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে যখন দ্বিতীয়বার ফেরত আসছেন, এসে বলেন, মুহাম্মদ তুমি যদি আমাকে মুক্ত করতে হয়, আমার সম্মান যদি রক্ষা করতে হয়, তো আমার সম্মানের 6,000 যুদ্ধবন্দী যারা আছে সবাইকে ক্ষমা করে দাও। আর যদি আমাকে ক্ষমা করতে নাই পারো, 6,000 যুদ্ধবন্দীকে যদি ক্ষমা করতে নাই পারো, তো আমাকেও তাদের সাথে রেখে দাও। আল্লাহর নবী কোনো রাগ করলেন না, একটুকু গুসা করলেন না, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলেন না, মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বললেন, বোন আমার, আপনি একটু সময় অপেক্ষা করুন, একটু সময় দাঁড়ান। ব্যাপারটা আমার একার নয়, ব্যাপারটা এদেশে আমি এই হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী সহ যুদ্ধ করেছি। এত বড় একটা ক্ষমার প্রশ্ন যখন আসে, আমি একা করতে পারি না, এটা আমার সব সাহাবীর পরামর্শ লাগবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী সব সাহাবীদেরকে ডেকেছেন, সব সাহাবীদেরকে ডেকে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমার বোন তো ফেরত এসেছে, আমার বোন তায়েফে ফেরত যেতে চায় না। আমার বোন বলে, একা একা তায়েফে ফেরত গেলে তায়েফের মানুষ নাকি তাকে ধিক্কার দেবে, তায়েফের মানুষ নাকি ছিছি করবে, তার আত্মমর্যাদা আঘাত আসবে। এই জন্য আমার বোন বলছে, যদি তারে ক্ষমা করতে হয়, তার সম্মানে 6,000 যুদ্ধবন্দী সবাইকে ক্ষমা করে দিতে। আর যদি 6,000 যুদ্ধবন্দীকে আমরা ক্ষমা করতে না পারি, তাহলে তাকেও রেখে দেওয়ার জন্য বলছে। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের ইজ্জত আর সম্মান আর পার্সোনালিটি, ব্যক্তিত্ব আমাদের কাছে অনেক দাম। আপনার বোনের ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য শুধুমাত্র কেবলমাত্র 6,000 যুদ্ধবন্দী কেন, যত গনিমতের মাল আমাদের কাছে আসছে সব সহ ফেরত দিয়ে দেন, আমাদের কোনো আফসোস নাই। এরকম কিছু মানুষ তৈরি করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল বললেন, সবাই সাক্ষী থাকো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যুদ্ধ অপরাধী সবাই ডাকো। এ আমার ভাইরা,
কোনোদিন কোন যুদ্ধ বিজয়ী রাষ্ট্রপ্রধান কখনো যুদ্ধাপরাধীকে ক্ষমা করে না। বাংলাদেশে যুদ্ধাপরাধীর নাটক সাজায় বহু মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সারা দুনিয়া থেকে 40 বছর পরে মানুষগুলোকে ধরে ধরে এনে এনে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বিচার যাই হোক, কি হয়েছে আমরা জানি না, ন্যায় অন্যায় জানে কি? জুড়ে বলেন। তবে বিচারের স্বচ্ছতা নিয়ে সারা পৃথিবীতে প্রশ্ন হয়ে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, পৃথিবীর ইতিহাসে যুদ্ধ অপরাধীদেরকে কেউ ক্ষমা করে না, কিন্তু আল্লাহর নবী তার বোনের সম্মান রক্ষা করার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে বলেন, আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমার বোনের সাথে সমস্ত যুদ্ধ অপরাধীকে ক্ষমা করে দিলাম। যিনি বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল দুজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, দুইটা উট আনো। উট আনলেন দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে জিম্মাদারি দিলেন স্পেশাল ভাবে, আমার বোনকে নিরাপত্তা দিয়া তায়েফের সাদ গোত্রে পৌঁছাইবা, আমার বোনের যেন কোনো কষ্ট না হয়। নবীজি তার তাঁবুতে ফেরত গেলেন। তাঁবুতে গিয়া নিজের কাছে যতটুকু দিনার দিরহাম বা স্বর্ণ মুদ্রা যা ছিল এগুলো হাতে নিলেন। নবীর কাছে যা কিছু হাদিয়া ছিল এই হাদিয়াগুলো হাতে নিলেন। এই হাদিয়াগুলো হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের কাছে গেলেন, উটের উপরে উঠায়া দিলেন। উঠায় আল্লাহর নবী নিজের বোনের কাছে হাদিয়াগুলো দিয়ে বলেন, বোন আমার, এটা যুদ্ধের ময়দান, আমার কাছে যা ছিল আমি সব আপনার খেদমতে পেশ করলাম। আমার কাছে এর চেয়ে বেশি কিছু আর আপনার কাছে দেওয়া নাই, দেওয়ার মতো নাই, আমি সব দিলাম আপনারে। আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়েন না, আপনি আমার উপরে রাগ আর গুসা করেন না। আল্লাহর নবী নিজের বোনকে যুদ্ধের ময়দানে ক্ষমা করে তার সম্মানে 6000 যুদ্ধবন্দীকে ক্ষমা করেন। যাওয়ার সময় উট দিয়া, সম্মান দিয়া, সাহাবায়ে কেরামদের সিকিউরিটি দিয়া আল্লাহর নবী নিজের পক্ষ থেকে হাদিয়া দিয়া বিদায় করে, আর আপনি আপনার বোনদের হকগুলো সব মেরে দেন। আপনি কিসের ইনসাফগার, কিসের আদল আপনার কাছে, কিসের ন্যায়পরায়ণতা আপনার কাছে? বিশ্বাস করুন, আমাদের সমাজ ব্যবস্থায় কিছু কিছু কথা আছে, কিছু কাজ আছে, এটা শুধু ওয়াজ করলে কাজ হবে না। এটার জন্য দরকার রাষ্ট্রীয় আইন, কোরআনের আইনের দরকার, আইনের দরকার, আইন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের কোন সুদখোর সুদ খাওয়া যে হারাম এটা জানে না? আপনাদের শাহজাহানপুরে কি সুদখোর আছে? হ্যাঁ ভাই, আমার পরের আলোচক কি আছে একটু নিয়ে আসেন। আর কত বলেন? 12টা 12:15 বাজে। বলেন তো, বলতেছেন আমার জান শেষ হয়ে যেতেছে। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে সুদখোর নাই? সুদখোর যে সুদ খাওয়া হারাম এটা জানে না? আচ্ছা সুদ ছাড়ে না কেন? টেন্ডারবাজি, সন্ত্রাসী, হাইজাকার, মানুষের জমি দখলকারী, এইগুলো যে হারাম কাজ এটা জানে না? ছাড়ে না কেন? জোরে বলুন। এটা তো আমি পারি না। আচ্ছা তারা জানে না সুদ খাওয়া হারাম? সুদ ছাড়ছে? কিছু কাজ ওয়াজ করলে কাজ হয়, আর কিছু কাজ বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয় আইনের দরকার। এই আইনটা হতে হবে কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? যদি বলেন কি অনুযায়ী? জেনা বাংলাদেশে বন্ধ হয়েছে। জেনা করা যে হারাম, বেবিচার করা যে হারাম, এই জাতি জানে না? বেবিচার বন্ধ হয়েছে? বেবিচার বন্ধ হয় নাই, বন্ধ হবে না। আমাদের সামনে মানুষ সুন্দর বক্তব্য দিতে পারবে, কিন্তু 1000 বছরও যদি এই দেশে অতিক্রান্ত হয়, ন্যায় আর ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা এই দেশে কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালানো না যাবে, যতক্ষণ পর্যন্ত কোরআনী শাসন ব্যবস্থা সমাজে পরিচালিত না হবে। কোন দিন এই সমাজ থেকে দুর্নীতি, অপশাসন, এই বেইনসাফি সমাজ থেকে দূর করা সম্ভব নয়। কথাটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, সব সুদখোর জানে সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ আমাদের সমাজ থেকে কমে না, আরো বাড়তেছে। সব সুদখোর জানে
বাড়তেছে সমাজে সুদ, অথচ আল্লাহ বলেছেন আমি আল্লাহ সুদটাকে এমন ঘৃণা করি, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলেছেন সুদখোরের অপশন দুইটা, হয় সুদ ছেড়ে দিতে হবে, নতুবা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে হবে। সুদখোরের ৭৩টা পাপ, সর্বনিম্ন পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ তো বললেন না? অথচ বাংলাদেশের সারা বাংলাদেশ ঘুরে দেখে এলাকার সবচেয়ে জঘন্য সুদখোর কোন কোন মসজিদের সভাপতি আসন গ্রহণ করে বসে আছে, ঠিক না? এলাকার জঘন্য সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, জমি দখলকারী, গুন্ডা, এইরকম মানুষকে, দুর্দর্শ শ্রেণীর মানুষকে বহু মাদ্রাসার সেক্রেটারির পদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকের আওয়াজ যে আসতে দিলেন আপনারা, মানে এই এলাকায় এরকম নাই মনে হয় না? তো এগুলো আপনি ওয়াজ করে কেমনে ঠিক করবেন? জীবনে হবে না। ওয়াজ এই দেশে সমানে চলছে, ঠিক কিনা জুড়ে বলেন? রাত্রে ওয়াজ, দিনে ওয়াজ, গাড়ির ওয়াজ, হেলিকপ্টারের ওয়াজ, বিমানের ওয়াজ, কত ওয়াজই চলছে। মানুষের কিছু স্বভাব আছে, এই স্বভাব চরিত্র ঠিক করার জন্য দরকার আল্লাহর আইন, আইনের দরকার, আইনের। কিছু জায়গায় ওয়াজ লাগে, কিছু জায়গায় আইন লাগে, ঠিক কিনা জুড়ে বলেন? একটা জিনা করলে ধরে আল্লাহ বলেছেন একটা জিনাখোর যদি পুরুষ হয়, নারী হয়, বিবাহিত হয়, এর বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করো। এর হত্যা করতে যেন তোমাদের দিল না কাঁপে, তোমাদের মহব্বত যেন সৃষ্টি না হয়। ২-১০টা কি যদি ঢাকা শহরে ৭-৭ এভাবে হত্যা করা হতো, সারা বাংলাদেশে জিনা আর ব্যভিচার আর ধর্ষণ জিরো টলারেন্সে চলে আসতো। আর আমাদের দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সোনার ছেলেরা ব্যভিচারের সেঞ্চুরি করেছিল। এই ধর্ষণের সেঞ্চুরি করেছিল না? এই জোরে বলেন না কেন ভাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ, চোর নারী যদি চুরি করে ইসলামী শরিয়া আইনের আদালতে চোর হিসেবে সাব্যস্ত হয়, আল্লাহ বলেন ওর হাত কেটে দাও। ওর জন্য কোনো মায়া মমতা চলবে না, হাত কেটে দাও। এই আইন আছে বাংলাদেশে? এখন তো নাই। হ্যাঁ, এই আইন বাংলাদেশে আছে? চোরের হাত কাটার আইন বাংলাদেশে আছে? চোরের হাত কাটার আইন যদি থাকতো তাহলে আমাদের বাঙালি রাবিয়া বস্তির পিয়ন 450 কোটি টাকা দুর্নীতি করতে পারত না। বাঙালি রাবিয়া বস্তি মনে বুঝে নাই? হযরত বলবে, ও হযরতকে চিনেন না? বাঙালি রাবিয়া বস্তি তাহাজ্জুদ পড়তেন যে, সকালবেলায় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতেন। কথা বলেন না কেন আপনারা? জোরে কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, আছে না এরকম? আছে না? আমার প্রিয় ভাইরা, আপনারা একটু লক্ষ্য করুন, যে ব্যক্তির চা বানানোর পিয়ন, কি রে ভাই, এটা মানুষ আসতেছে দেখতেছেন, উনি বয়ান করবে, ওনার চেহারা এখানে জিয়ারত করবেন, প্রাণ খুলে দেখবেন। এদিকে এখন তাকান, আমার সময় শেষ, এদিকে তাকান। আপনারা বলেন তো দেখি, যেই মানুষটার একজন পিয়ন 450 কোটি টাকা দুর্নীতি করে। আমি গত কয়েকদিন আগে নোয়াখালীর চাঁদখিলে সেই অঞ্চলে গিয়েছিলাম মাহফিলে। এলাকার লোকেরা বললো, হুজুর ও তো সপ্তাহে 2-3 বার আসতো হেলিকপ্টারে। 2-3 বার? ভাই ভাই আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আসেন।